ছাত্রছাত্রী বন্ধুরা ও প্রিয় দর্শকবৃন্দ, অলিম্পিয়াড প্রাইমারির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ছোট্ট একটি কম্বিনেটরিক্সের প্রবলেম করব, পারমুটেশন কম্বিনেশনের। হাউ মেনি 6-digit নাম্বারস আর দেয়ার হুইচ হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ইভেন নাম্বার? অর্থাৎ কতগুলো 6 অঙ্কের সংখ্যা গঠন করা যাবে যাদের মধ্যে অন্তত একটি সংখ্যা জোড় হয়। এই ছিল আজকে প্রশ্ন। এই প্রশ্নটি আমরা আজকে সমাধান করার চেষ্টা করি। খুব ছোট্ট একটি কম্বিনেটরিক্সের প্রবলেমটা সংক্ষেপে ওটাই, অর্থাৎ 6 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে যাদের অন্তত একটি সংখ্যা জোড় হয়। এই অন্তত একটি সংখ্যা জোড় হয় এই কথার অর্থ 6 অঙ্কের যে সংখ্যাটি হবে তার মধ্যে সবগুলো বিজোড় হবে না। তো আমরা যদি এখন আগে প্রথমে আমরা দেখি যে 6 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে যা জোড় এবং বিজোড় সব মিলিয়ে, তার থেকে সবগুলো বিজোড় এমন কতগুলো সংখ্যা গঠন করা যাবে সেটা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা নির্ণয় সংখ্যাটি পাবো, তাই না? তাহলে আমাদের এটাই হবে স্ট্র্যাটেজি। তো চলো আমরা এই স্ট্র্যাটেজিতে এগোই। এখন প্রথমে আমরা করব, ধরা যাক এই হচ্ছে আমাদের সেই 6টি স্টার দিয়ে আমরা ভাবতে চাইছি যে 6 অঙ্কের সংখ্যা। তো এখন প্রথম ঘরটি আমাদের 1 বা 2 বা 3 বা 4 5 6 7 8 9 যে কোনো সংখ্যাই বসতে পারবে, তাই না? কিন্তু শূন্য বসলে 6 অঙ্কের সংখ্যা প্রথম অঙ্কতে শূন্য বসানো যাবে না। শূন্য বসলে আর ওটা 6 অঙ্কের থাকে না, ওটা 5 অঙ্কের হয়ে যাবে। তাই 6 অঙ্কের সার্থক যে সংখ্যা যদি আমরা গঠন করতে চাই তাহলে তার প্রথম ঘরটি অর্থাৎ প্রথম ডিজিটটা আমরা কত রকমভাবে বসাতে পারবো না, 1 2 3 4 5 এরকম করে করে 9 পর্যন্ত মোট এই 9টি সংখ্যার যে কোনো একটি সংখ্যা প্রথম ঘরে বসাতে পারবো। তাহলে প্রথম ঘরে বসার যে অপশান সেটা 9। আচ্ছা, দ্বিতীয় ঘরে আমরা এবারে যাই। দ্বিতীয় ঘরে কিন্তু 1 থেকে 9 পর্যন্ত এবং 0 পর্যন্ত অর্থাৎ 10টি সংখ্যার যে কোনো সংখ্যাই বসতে পারবে, তাই না? তাহলে দ্বিতীয় সংখ্যাটি 10টি উপায়ে বসতে পারবে। তাহলে প্রথম ঘরটি 9টি উপায়ে আমরা বসাতে পারি 1 থেকে 9 পর্যন্ত। আর দ্বিতীয় ঘরটি এই ঘরটি আমরা 10টি উপায়ে বসাতে পারি। তাহলে প্রথম এবং দ্বিতীয় দুটি ঘর একত্রিত কত উপায়ে বসাতে পারি? 9 × 10, কারেক্ট? এইভাবে তৃতীয় ঘরেও আবার আমরা 10 উপায়ে বসাতে পারবো, চতুর্থ ঘরটিও আমরা 10 উপায়ে বসাতে পারবো এবং পঞ্চমও 10 উপায়ে এবং ষষ্ঠ 10 উপায়ে। তাহলে এইভাবে আমরা পরপর 10 × 10 × 10 × 10 × 10 এই যে প্রথম ঘরের পর থেকে 5টি ঘরই আমরা প্রত্যেকটা ঘরে কিন্তু অপশান আমাদের থাকছে 10টি সংখ্যার যে কোনো একটি সংখ্যা। তাই আমাদের সমান সমান 9 × 10⁵ এই যে সংখ্যাটা হচ্ছে অর্থাৎ 5টা শূন্য, এইটা কিন্তু 6 অঙ্কের সার্থক 6 অঙ্কের যত সংখ্যা হতে পারে, এর মধ্যে জোড় বিজোড় সব আছে। আচ্ছা, এখন আমরা 6 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে যাতে প্রত্যেকটাই বিজোড় হয়, সেটা আমাদের এখান থেকে মাইনাস করলে আমরা তাহলে নির্ণয় সংখ্যা পাবো। তো সেইটা আমরা বের করতে চাই। তো চলো সেটা কিভাবে হবে। এখন প্রথম সংখ্যাটি আমরা জানি, এখন যদি এইভাবে করতে চাই যে সবগুলোই বিজোড় যদি হতে হয়, তা বিজোড় সংখ্যা মানে বিজোড় সংখ্যা কি কি আছে আমাদের? 1 3 5 7 আর 9। তাহলে এই 5টি বিজোড় সংখ্যা আছে, তাই না? এই বিজোড় সংখ্যাগুলো দিয়ে যদি আমরা এই 6 অঙ্কের সংখ্যা যদি গঠন করতে চাই, তাহলে 6টি ঘর সবগুলো ফিল আপ করতে চাই, তাহলে এরকম কত ভিন্ন 6 অঙ্কের সংখ্যা গঠন করা যাবে। তাহলে প্রথম ঘরটা নিশ্চয়ই 5টি, দ্বিতীয় ঘরটা আবার 5টি, তৃতীয় ঘরটা আবার 5টি,
এই রকম করে করে প্রত্যেকটা ঘর কিন্তু 5টি উপায়ে বসানো যাবে, তাই না? তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 1 2 3 4 5 এবং 6, অর্থাৎ 6টি ঘরই আমাদের, প্রত্যেকটা ঘর কিন্তু ওই 5টির যে কোনো একটি আমরা বসাতে পারি, অর্থাৎ প্রত্যেকটা ঘরের কিন্তু অপশান থাকছে 5। তাই একত্রিত 6টি ঘরে আমরা 5টি সংখ্যার যে কোনো একটি সংখ্যা, অর্থাৎ প্রত্যেকটার ওই তো অপশান 5, সেই জন্য 5 টু দি পাওয়ার 6। এই 5 টু দি পাওয়ার 6 কিন্তু সেই সংখ্যা, যে সংখ্যা 6 অঙ্কের সংখ্যা গঠনের সংখ্যা, যা প্রত্যেকটা অঙ্ক কিন্তু বিজোড় হবে। তাহলে আমাদের নির্ণয় সংখ্যা মাইনাস করতে হবে 6 অঙ্কের টোটাল সংখ্যা থেকে। তো 6 অঙ্কের টোটাল সংখ্যা আমরা পেয়েছি কত? 6 অঙ্কের টোটাল সংখ্যা আমরা পেয়েছি এই যে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 5, অর্থাৎ এই যে 9 পরে 5টা শূন্য। তাহলে তার থেকে মাইনাস হবে এই 5 টু দি পাওয়ার 6। 5 টু দি পাওয়ার 6 মানে কত? 5 টু দি পাওয়ার 6 মানে 6টা 5-এর গুণফল, তো 625 ইন্টু 25, তো সেটা হবে 15,625। তাহলে মানে এটা হবে 15,625, তাহলে মাইনাস 15,625, 15625। এইটা যা হবে তাই মাইনাস করলে 5 7 3 4 8 8। তাহলে এই হবে আমাদের কিন্তু নির্ণেয় সংখ্যা, অর্থাৎ টোটাল সংখ্যা 6 অঙ্কের যতগুলো সংখ্যা গঠন করা যাবে, 6 অঙ্কের সংখ্যা টোটাল যতগুলো গঠন করা যাবে, তার থেকে আমাদের সবগুলো সংখ্যা বিজোড় হয়, 6টি সংখ্যাই বিজোড় এমন সংখ্যা গঠন করা যায় যতগুলো, সেটা মাইনাস করলে যে সংখ্যা হবে সেই সংখ্যাই আমাদের নির্ণয় সংখ্যা। কেন না, নির্ণয় সংখ্যা বলছে যে 6 অঙ্কের সংখ্যা হবে, তার মধ্যে কম করে একটা জোড় হবে, অর্থাৎ এর এই বিভিন্ন সংখ্যাগুলো হয় একটা, নাহলে দুটো, নাহলে তিনটে, নাহলে চারটে, নাহলে পাঁচটা, নাহলে 6টাই সব জোড়, কিন্তু সবগুলো বিজোড় হবে যেগুলো, সেগুলো বাদ দিয়ে দিয়েছি। তাহলে এটাই সেই সংখ্যা যে সংখ্যা কম করে অন্তত একটা জোড় হয়। তাহলে এই ছিল আমাদের, এটাই উত্তর হবে, এবং এই হচ্ছে আমাদের আজকের সমাধান। অঙ্কটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এরকম আকর্ষণীয় ভালো ভালো ছোটো ছোটো অঙ্ক যদি পেতে চাও, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কিছু যদি তোমরা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা জিজ্ঞেস করে জানাবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।